মুখ্যমন্ত্রীর ভৎসনার পরেই তড়িঘড়ি তৎপরতা। কলকাতা থেকে জেলা আলু সহ বিভিন্ন সবজির দাম সরেজমিনে দেখতে বাজারে ঘুরলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যরা। জ্যোতি আলু থেকে চন্দ্রমুখী আলু কিনতে গিয়ে ঠিক কত কড়ি খসছে ক্রেতাদের খতিয়ে দেখলেন তারা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বৃহস্পতিবার আলুর দাম বৃদ্ধি ও অন্য রাজ্যে রপ্তানি নিয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার পাশাপাশি মুখ্যমন্ত্রীর তিরস্কারের মুখে পড়তে হয় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকেও। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ দা, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার। কোনো কোনো সাহায্য হয়? ক্রিকেটে যেরকম ব্যাটিং মানে টিকিট নিয়ে ব্যাটিং চলে, আলু তো ঠিক এরকম একটা সিস্টেম আছে, এটাকে ভোটিং মার্কেট বলে। কালকের আলুর রেট কি হবে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে নেই, এই চক্র ভাঙবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 24 ঘন্টার মধ্যেই কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে মানিকতলা বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের তরফে এই মুহূর্তে মানিকতলা বাজারে তারা বাজার দর দেখছেন এবং তাদের নজরদারিতে কিন্তু এই মুহূর্তে তারা শাকসবজি থেকে শুরু করে মাছ মাংসের দাম কত তা তারা খতিয়ে দেখছেন। দাম নর্মাল আছে, দাম অসুবিধা নেই। 26 করে বিক্রি করছে মানিকতলা বাজারের বাইরে, 26 করে, ভেতরে একটু বেশি, এরা 27 করে বেচছে, এদের বেশি কেনা আছে। আজকে হোলসেলে 950 করে আছে বস্তা, সেইটা এরা বেচছে। আমরা বলেছি যে এই দাম আরো কমবে, যা খবর আছে, এবং ধীরে ধীরে বাজার একেবারেই স্বাভাবিক চলে আসবে, সাধারণ মানুষের অসুবিধা হবে না। শুক্রবার মানিকতলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয় কেজি প্রতি 26 থেকে 29 টাকা। চন্দ্রমুখী আলুর দাম 40 থেকে 42 টাকা কেজি। পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। নজরদারি তো মোটামুটি সবসময় চালানো উচিত, মানে মাঝখানে 15 দিন মধ্যে যদি চালানো যায় তাহলে একটু ভালো হবে, দামটা মানে ঠিকঠাক থাকবে। চালানো হয় না, এই জন্য দামটা এরা যেরকম চায় বেশি নিয়ে নেয়। আগের থেকে তো অনেক কমেছে, 35 টাকা 40 টাকা, সেই জায়গায় 28 টাকা। একই নজরদারির ছবি দেখা যায় হাওড়াতেও। পুলিশকে সঙ্গে নিয়ে সেখানকার কদমতলা ও শিবপুর বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের একটি দল। পেট খালি গলায় পা, গলা যেন কেউ ধরতে আসছে। সরকার অ্যাক্টিভ থাকলে শীতের সময় জিনিসপত্রের দাম কম থাকে, আর সরকার যদি নিজের গদি বাঁচানোর রাস্তাটা আগে করতে চায় তাহলে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হয়। গত মাসের সাথে তুলনা করি, গত মাসের থেকে সবজির যার দাম ছিল বা আলু পেঁয়াজের দাম ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমেছে। সেই সময় সবজির যোগানের একটা অভাব ছিল, কিন্তু এখন আস্তে আস্তে মানে উইন্টার ভেজিটেবল যেটা শীতকালীন সেটা আমাদের কাছে এখন প্রচুর পরিমাণে রয়েছে। একটা সময় যেখানে ধরুন 80 টাকা 90 টাকা করে বেগুন বিক্রি হয়েছে, 100 টাকা করেও বেগুন বিক্রি হচ্ছে, সেটা এখন ধরুন 30 টাকায় নেমে এসছে সেই বেগুনের দাম। উত্তর 24 পরগনাতেও চোখে পড়েছে একই তৎপরতা। একসঙ্গে বারাসাত এলাকার 4টি বাজারে অভিযান চালান সরকারি আধিকারিকরা। কিন্তু মুখ্যমন্ত্রীর ধমকের পরেই কেন তৎপরতা? মাঝে মধ্যে এই অভিযান চললে শাকসবজির দাম নিয়ন্ত্রণে থাকে বলেই মনে করছেন ক্রেতারা। সুকান্ত মুখোপাধ্যায়, সুনীত হালদার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।